আসসালামু আলাইকুম দর্শক, শুভেচ্ছা নেবেন সকলে। আছি হরিরামপুর উপজেলা কান্টাপাড়া একটা হাটে, যেখানে আসলে সাপ্তাহিক শুক্রবার কিংবা আরেকটা দিন এখানে হাট বসে নির্দিষ্ট একটা সময়ে। আমি এই বিষয়টা অবগত। আপনাদের এর আগে সকালীন একটা বাজার আমি লাইভ আপনাদের সামনে নিয়ে আসছিলাম, সেই কান্টাপাড়া হাট। আজকে 25 রোজা, রমজানের ঠিক শেষের অবস্থানে আমরা, ঠিক ওই অবস্থাতে হাটের দৃশ্যটা আমি আপনাদের দেখাবো। যেহেতু রমজান মাস, ইফতারি দেওয়ার একটা প্রবণতা থাকে, সেই ইফতারি দেওয়ার প্রবণতা থেকেই আসলে ফল যেগুলো আছে ইফতারি দেওয়ার জন্য, যে ফলগুলো, সেই ফলের চাহিদা একটু বেশি থাকে, এটাই স্বাভাবিক। দেখতে পাচ্ছেন তরমুজ, যেগুলো আমরা শহর কেন্দ্রিক ম্যাক্সিমামই লোক কিনে ক্রয় করে থাকি, সেই তরমুজের হাট এখানে। আর হাটে সব ধরনের জিনিসই আসলে প্রয়োজন অনুযায়ী পাওয়া যায়। এখানে মাটির হাড়ি পাতিল, এখানে যদি দেখা যায় বাঙ্গি, সেই বাঙ্গিগুলা বসে। আর এটা হলো কান্টাপাড়া হাটের যদি বলি যে মুরগির, যেখানে দেশি মুরগিগুলা সেখানে। আর এখানে যে বসে আছে ভদ্রলোক নিঃসন্দেহে পাইকার, উনি হয়তো যে বিক্রি করতে আসছে তার কাছ থেকে কিনে সে এখানে ঝুড়ির মধ্যে নিয়ে বসছে, এখান থেকে সে বিভিন্ন জায়গায় নিয়ে যাবে। আর প্রফিটটা ওরকমই, যে নিয়ে আসছে তার কাছ থেকে যেটা কিনবে তার থেকে লাভ, মানে লাভ্যাংশ নিয়েই উনি আসলে বিক্রি করবে। আর এখানে ভ্রাম্যমাণ সেলুন, আমি এর আগেও আপনাদের এই হাটটা লাইভ দেখাইছি, বাজারটা লাইভ দেখাইছি, লাইভ কভার করছি। আজকে হাটের অবস্থান। আর বেশি প্রফিটের জন্য আপনি যদি গ্রাম অঞ্চলে এসে চিন্তা করেন যে কম দামে খাবেন, আসলে পসিবল না। আপনি ঢাকার কারণ বাজার থেকে যে জিনিসটা কিনবেন, যে দামটায়, গ্রামে তার থেকে সম পরিমাণ কিংবা বেশি হয় অনেক ক্ষেত্রে। এটা এক ধরনের বলা চলে যে এটা পরম বাস্তবতা। তবে এখানে টাটকা জিনিসটা পাওয়া যায়, এটাই তার প্রধান বৈশিষ্ট্য। এখানে দেখতে পাচ্ছেন ছোট্ট মার্কেট। আমরা অলরেডি বিভিন্ন মিডিয়াতে কিন্তু দেখছি যে মার্কেটগুলো এই বছরটা আসলে বেচা বিক্রি খুব একটা নাই বললেই চলে। আমি যতটুকু জানি, বেচা কেনা কেমন আপনাদের? খুব কম না দর্শক? কালকে কিন্তু বিভিন্ন প্রিন্টিং প্রেস মিডিয়াতে কিন্তু আমরা এই জিনিসটা দেখছি যে বড় বড় মার্কেটেই কাস্টমার আসলে নাই। আপনি কি কিনলেন এখান থেকে? আমি কিনলাম আমার নাতির জন্য এক দুই নিজের জন্য কিনলাম একটা গামছা। আচ্ছা আচ্ছা আচ্ছা। যাক দর্শক, আসলে সামর্থ্য অনুযায়ী যতটুকু সম্ভব, জানেন এই ঊর্ধ্বমুখী বাজারের এই ভিড়ে কিন্তু মানুষ এক ধরনের নাবিশ্বাস, মানে মানুষ এমন অবস্থা যে কি পোশাক কিনবে না মানুষ খাবার খাবে, বিষয়টা ঠিক এমন দাঁড়াই গেছে। শৌখিনতা আসলে এমন পর্যায়ে চলে গেছে মানুষের, যে বাজার সংক্রান্তর জন্য, দামের যে ঊর্ধ্বমুখীর জন্য যে মানুষের এই সমস্যার সৃষ্টি হয়েছে, যার কারণে কিন্তু মার্কেটমুখী মানুষ আসলে যেতে চাচ্ছে না। একটা ক্ষোভ কিন্তু থেকেই যায়, যে পরিমাণ দাম আসলে থাকে তার থেকে অধিকত পরিমাণ দাম নেওয়ার একটা প্রবণতা থাকে দোকানদার কিংবা মার্কেট, সেই ধারণা থেকেই আসলে মানুষ একটু দূরে থাকতে চায়। আপনি এটা কি মাঠা একটু দেখান তো? গরমের দিনে মাঠা, যদিও রোজার মাস, রমজান মাস বিদায় হয়তো আপনারা জানেন এই গরমের দিনে মাঠা খুব উপকারী একটা জিনিস, যেটা দই থেকে আসলে তৈরি। মাঠা একটু আসলে গ্লাস আকারে মাথাগুলো বিক্রি হয়, যেহেতু রমজান মাস। এখন আসলে ওরকম ভাবে সরজমিনে কিংবা সামনে কেউ খাবে না, এর জন্য হয়তো এই হলো কান্টাপাড়া হাট, সাপ্তাহিক শুক্রবার আজকে। এই হাটের অবস্থানটা যদি আমি যতদূর পর্যন্ত আপনাদের দেখাই, দেখতে পাচ্ছেন ঠিক অনেক সামনে পর্যন্ত, অনেক দূর পর্যন্ত আসলে অবস্থান এই হাটের। সবজি, এখানে সবজি, ওই পাশে বাম পাশে যদি বলি মাছ বাজার। এই হাটের ঈদের বাকি আর 4 দিন, অনেক চাকরিজীবী ভাইয়েরা যারা আসছেন, যারা শহর দিল্লিতে আসলে থাকেন, তারা অলরেডি তার গ্রামে নারীর টানে বাড়িতে চলে আসছে। সবাইকে নিয়ে আসলে একসাথে ঈদ করবে, ঈদ উদযাপন করবে। ওই ধারাবাহিকতা বজায় রাখতেই আসলে সকলে গ্রামে চলে আসছে, অলরেডি আসতে শুরু করছে। আমরা জানি যে আজকে যখন থেকে ভিডিওটা করা, শুক্রবার, বৃহস্পতিবার থেকেই হয়তো বা সবাই চলে আসতে শুরু করছে। যেখানে কলা, লঙ্গি, এখানে আধ্যাত্মিক জিনিসও কিন্তু দর্শক বিক্রি হয়ে থাকে আসলে। যে জিনিসগুলো উনি ব্যথার উপকারিতা নিয়ে আসলে
দেখার উপকারে তিনি আসলে উনি বসছে সকল রোগের ঔষধ যেগুলো ছিল এক কেন্দ্রিক যে শহর কেন্দ্রিক ফার্ম গেটে যে ফুটওভার কিংবা ফ্লাইওভার দিয়ে যেটা ছিল ঠিক যদি বলে এরকম এদের ক্রেতাগণ আসলে যে দেখতে পাচ্ছেন যে এদের ক্রেতাগণ আসলে কেমন যাক দর্শক আসলে সেই জিনিসগুলা কি বলবো আসলে দর্শক এগুলো একটা প্রবণতা থাকেই এটাই স্বাভাবিক এটাই বাস্তবতা যে যে যেভাবে পারে আসলে ব্যবসাটা করার চেষ্টা করে এটাই আর দেখতে পাচ্ছেন হাটের চিত্র এটা দৈনন্দিন কিংবা হাটের স্বাভাবিক চিত্র মানুষ এখনো আমরা সেই পুরনো স্মৃতি কিংবা পুরনো অতীত যদি চলে যায় তাহলে হাট বলতে আমরা বুঝি আনন্দ উৎসব মুখর একটা পরিবেশ হলো হাট হাটের সাথে আমাদের অনেকের শৈশবের স্মৃতি জড়িয়ে থাকে আমাদের বাবা চাচাদের সাথে আমরা যখন হাটমুখী যেতাম কিছু না কিছু খাবার উদ্দেশ্যে কিংবা মাথার চুল কাটার উদ্দেশ্যে অনেক স্মৃতি আসলে দর্শক আমাদের এই হাট নিয়ে সেই হাটের অবস্থান থেকে আজকে কান্টাপাড়া এখানে মুড়ি যেহেতু রমজান মাস মুড়ি লাগবে এখানে তো দেখাই গেছি আপনাদের যাক দর্শক আজকের মতো এ পর্যন্তই ভালো থাকবেন দোয়া রাখবেন যে যেখানে যে অবস্থানে থাকেন সুস্থ থাকবেন আর প্রবাসী ভাই যারা আছেন দেশে এসে আসলে আত্মীয় স্বজনের সাথে ঈদ করতে পারেন নাই তাদের জন্য দোয়া এবং ভালোবাসা থাকবে যারা এখনো শহর কেন্দ্রিক আছেন তারা সুস্থ মতো আসবেন যেহেতু রাস্তাঘাট অনেক জ্যামজট থাকে রাস্তার জ্যামজট দুর্ঘটনা মুক্ত কিংবা যতটুকু এড়িয়ে চলা যায় সুস্থ মতো আপনারা বাড়ি ফিরে সকলে যে যার অবস্থানে আত্মীয় স্বজন পরিবার জন্য আপনারা ঈদ করেন সেই কামনা সেইভাবেই শুভেচ্ছা রইল আজকে কান্টাপুর হাট সরেজামপুর থেকে